বর্তমানে আমেরিকা ও চীনের মধ্যে তীব্র সামরিক প্রতিযোগিতা চলছে। প্রযুক্তি, অস্ত্র, মহাকাশ ও সামুদ্রিক শক্তি প্রতিটি ক্ষেত্রেই দুই পরাশক্তি নিজেদের প্রভাব বিস্তারে লড়াই করছে। বিশেষ করে যুদ্ধবিমান প্রযুক্তিতে এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি। চীন নতুন পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট J-35 নিয়ে যখন আলোচনায়, তখন তুলনায় ঘুরে আসে আমেরিকার কিংবদন্তি F-14 টমক্যাট, যা টপ গান চলচ্চিত্রের কারণে বিশ্বজুড়ে একসময় আইকন হয়ে ওঠে। তবে মার্কিন নৌবাহিনীর অতীতের কিংবদন্তি বিমান F-14 টমক্যাটের সঙ্গে J-35-এর একটি কাল্পনিক তুলনা দুই দেশের প্রযুক্তির ব্যবধান এবং সামরিক কৌশলের পরিবর্তন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 70-এর দশকে F-14 টমক্যাট ছিল মার্কিন নৌবাহিনীর প্রধান প্রতিরক্ষা বিমান। এর নকশার মূল উদ্দেশ্য ছিল বিশাল রাডার এবং ফিনিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোভিয়েত বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা। দীর্ঘপাল্লার লড়াইয়ের জন্য এটি আদর্শ, তবে এটি কখনোই স্টেলথ ফাইটারের সাথে দ্বৈরথ করার জন্য তৈরি হয়নি। 2006 সালে F-14 টমক্যাটকে অবসরে পাঠায় মার্কিন বিমান বাহিনী, কারণ বর্তমানের আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় এটিকে অচল হিসেবেই বিবেচনা করা হয়। অন্যদিকে চীনের J-35 হল সম্পূর্ণ নতুন প্রজন্মের যুদ্ধ বিমান। এটি 2025 সালে দেশটির সামরিক বাহিনীতে যুক্ত হয়। স্টেলথ ডিজাইনে তৈরি করার ফলে শত্রুর রাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন। এতে আছে AES এর রাডার, IRST, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সেন্সর ফিউশন এবং আধুনিক PL-15 ও PL-10 মিসাইল। J-35 একসঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডেটা নিয়ে নেটওয়ার্ক যুদ্ধ করতে পারে। যুদ্ধের সময় এর সাহায্যে শত্রুপক্ষের বিভিন্ন তথ্য পায় এর পাইলট, ফলে লক্ষ্যবস্তুকে আঘাত হেনে ফিরে আসা আরও সহজ হয়ে যায়। এখন কথা হলো, যদি এই দুই চিরশত্রু দেশের ফাইটার জেটের লড়াই হয়, তাহলে কে জিতবে? সামরিক গবেষকরা বলছেন, দৃশ্যমান পাল্লার বাইরে লড়াইয়ে মার্কিন F-14 টমক্যাট সম্পূর্ণরূপে দুর্বল। টমক্যাটের বিশাল আকার এবং অ্যানালগ অ্যাভিওনিক্স আধুনিক রাডারে সহজেই ধরা পড়ে, কিন্তু চীনের J-35-এর স্টেলথ প্রযুক্তির কারণে মার্কিন F-14 টমক্যাট এটিকে দেরিতে বা মোটেও শনাক্ত করতে পারে না। এই সুযোগে J-35 চুপি সারে বহু দূর থেকে আঘাত হানতে সক্ষম। এমনকি মুখোমুখি কাছাকাছি কম দূরত্বের লড়াইয়েও চীনের J-35 জয়ী হবে, কারণ J-35-এর উচ্চ ক্ষিপ্রতা, হেলমেট মাউন্টেড দর্শন ব্যবস্থা এবং আধুনিক PL-10 ক্ষেপণাস্ত্র মার্কিন F-14 টমক্যাটের পুরনো প্রযুক্তির ওপর আধিপত্য বিস্তার করবে। টমক্যাটের ক্ষেপণাস্ত্রগুলো পুরনো হওয়ায় আধুনিক কাউন্টার মেজার্সের বিরুদ্ধে কার্যকর নয়। সব মিলিয়ে মার্কিন F-14 টমক্যাট তার সময়ে অসাধারণ যুদ্ধবিমান হলেও আধুনিক স্টেলথ যুগে এটি চীনের J-35-এর সামনে দাঁড়াতেও পারবে না। স্পষ্টভাবে বলতে গেলে স্টেলথ প্রযুক্তি লড়াইয়ের ফল নির্ধারণ করে। এই ক্ষেত্রে চীনের J-35 অনেক এগিয়ে।